1962 সালের কথা। আমার বয়স তখন 21 বছর। রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি। তখন বৈশাখের শেষ, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি সকলে। তার উপর ঝাঁঝা রোদ্দুরে কুলি খালাসির কাজ। মেদিনীপুর শহরের প্রান্তে কাঁসাই নদীর তীরে বাঁধের উপর আমাদের তাঁবু পড়েছে। ব্রিজে স্ক্র্যাপিং হচ্ছে তখন। সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি। হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে একটা মেঘ। আমার সঙ্গে ছিল বলাইদা। বলল, বন্ধুরা, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। উড়িয়ে বাবা, এই যে ঈশানী মেঘ, বৃষ্টি তো একটু হবেই। হোক না, হলে তো বাঁচি। সারাটা দিন যা গেল, একটু বৃষ্টি হলে তো স্বস্তি পাই। আমাদের সঙ্গে যারা কাজ করেছিল, কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল। রইল শুধু বলাইদা আর রাজুদা। তাও সেই বলাইদা আর রাজুদা দুজনেই বাজারের থলি হাতে নিয়ে চলে গেল বাজার করতে। নদীর ধারে নির্জন স্থানে পড়ে রইলাম আমি একা। কিছুতেই থাকতে চাইনি আমি, কেননা একে দুর্যোগের পূর্বাভাস, তার উপরে এই ভয়ঙ্কর নির্জনতা। অথচ উপায়ও নেই। একজন অন্তত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে। তাঁবু পাহারা দেওয়ার জন্য চৌকিদার একজন থাকে, তবে সে লোকটা আজ দুদিন হলো অনুপস্থিত। চৌকিদারের নাম চণ্ডীরাম শর্মা। বড় ভালো মানুষ। বয়স হয়েছে। আমাকে বলে, এসব কাজ তোমাদের দ্বারাই নয়, এর কোনো ভবিষ্যৎ নেই। যাই হোক, সবাই চলে গেলে একা আমি মনমরা হয়ে বসে রইলাম। হঠাৎ আমার শরীরের ওপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝলাম বৃষ্টি কোথাও হচ্ছে। চারিদিক অন্ধকার হয়ে আসছে। এই দুঃসময়ে মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম। এমনকি এও ঠিক করলাম যে এই চাকরি আর নয়, কাল সকাল হলেই পালাবো। গার্ডেন রিচের কর্তাদের বলবো শালিমারে পোস্টিং দেন তো ভালো, না হলে ইস্তফা। আমার এইসব চিন্তা ভাবনার মধ্যে কেউ আমার দিকে দ্রুত ধেয়ে আসছে। আমার তাঁবুর কাছে এগিয়ে আসতে দেখলাম এটা চণ্ডীরাম কাকা। চণ্ডীরাম কাকা রক্তচক্ষুতে বললেন, শয়তান দুটো কোথায় রে? বললাম, ওরা তো বাজারে গেছে। বাজারে গেছে? এই নির্জনে তোকে একা রেখে? তারপরে এই দুর্যোগ। কিন্তু চণ্ডী কাকা, তুমি এই দুদিন কোথায় ছিলে? আর বলিস না, গিয়েছিলাম একটু মেয়ের বাড়ি। তা সে কি বিপদ। যাক, সেসব কথা। আমি যখন এসে গেছি তোর আর কোনো চিন্তা নেই, কিন্তু এইখানে আর এক মুহূর্ত নয়। কেন কাকা, এই অন্ধকারে কোথায় যাব? চল, তোকে আমার পরিচিত একজনের বাড়ি রেখে আসি। এই পরিস্থিতিতে কি মাঠের মাঝখানে পড়ে থাকা যায়? তাছাড়া আকাশের যা অবস্থা, তাতে ঝড় এখনই উঠলো বলে। একটু পরে তাঁবু টাবু কোথায় থাকবে তো কে জানে। বলার সঙ্গে সঙ্গেই দারুণ একটা ঘূর্ণিঝড় চারিদিক ঘুরপাক খেতে লাগলো। তারপরেই দেখি বাঁধের ওপর আমরা দুজন, কিন্তু তাঁবু উধাও। তার সাথে সাথেই নামলো বৃষ্টি। আমরা আর ওখানে দাঁড়ালাম না, আমরা দুজন দৌড়তে লাগলাম। চন্ডিকা কাকা বললেন, আজ রাত্রকর মতো এই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও দেখিনি। ভদ্রলোকের ছেলে এইরকম ফাঁকা জায়গায় এই দুর্যোগে থাকতে পারে কখনো? আমি তো একটু আশ্রয় পেলাম, কিন্তু কাকা তুমি তুমি কোথায় যাবে? তাঁবুর তো কোনো চিহ্নই নেই। তার উপরে দুর্যোগ, শিলাবৃষ্টিও হতে পারে। বললেন, ও, আমি যে চৌকিদার, এটাই তো আমার ডিউটি নাকি? আমি সে রাতে ওই গোয়ালার বাড়িতে আশ্রয় নিয়ে সত্যি বেঁচে
ওদের বাড়িতে পেট ভরে ভাত খেয়ে আরামে শুলাম বটে, কিন্তু চণ্ডী কাকার চিন্তায় আমার ঘুম হলো না। ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি, এমন সময় বলাইদা আর রাজুদার ডাকে ঘুম ভাঙল। দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও কাটেনি, একেবারে নিশি ভোর যাকে বলে। শোন, আমরা স্টেশন ধারে যাচ্ছি চণ্ডী কাকারে দেখতি। তুই কাল সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক, বেলায় একেবারে শ্মশানে চলে যাবি। চমকে উঠলাম আমি। সে কি, কেন? মেয়ের বাড়ি থেকে ফেরার পথে চণ্ডী কাকা সাপের কামড়ে মারা গেছে, একেবারে জাত কেউটেই কেটেছে, বুঝলি? দারুণ বিস্তার। আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। ওদের কথা যদি সত্যি হয়, তাহলে কাল সন্ধ্যাবেলা কে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেল? আমি কাল সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়ে পৌঁছলাম। তখন সেখানে দেখলাম এক ভদ্রলোক দাঁড়িয়ে। উফ, আমি তোমার কথাই ভাবছিলাম গো। কি দুর্যোগী না কাল গেল, তিনজন সহকর্মীকে হারালাম। চণ্ডীরাম বাবু তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথেই সাপের কামড়ে মরল। রাজু, বলাই এরা সব ফাঁকা মাঠে মরল বজ্রাঘাতে। সে কি, কখন? কাল সন্ধ্যাবেলা নেশা করতে গিয়ে। আমার তো হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে। এমনও কি হয়? আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম। সেই শেষ।